আমাকে কিছু কথা বলে, যে কথাগুলো খুবই আপত্তিকর। যে আপত্তিকর কথাগুলো আমি রাজি না হওয়ার কারণে সে অনেকটা ক্ষিপ্ত হয়ে, আমি সাংবাদিক রিয়া শারমিন, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটের নির্বাচিত এবং মহিলা সম্পাদিকা। 2019 সাল থেকে আমি রিপোর্টার্স ইউনিটের সাথে জড়িত আছি। আমাদের রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক SM কবির আলমগীর। আমরা একসঙ্গে চলি বা একসঙ্গে কাজ করি, একই ইউনিটে আছি। গত বছর রমজানের আমরা 28 রমজানে ইফতারি আয়োজন করি এবং সেখানে তাকে দাওয়াত দেওয়া হয়, সে আসে না। পরে আমি এবং আসামা কামাল হোসেন রিন্টু ভাই দুজনের প্লাস অন্যান্য সদস্যদের সহযোগিতা আমরা ইফতার পার্টি করি। ইফতার পার্টিতে তখন অনেকেই আসেনি। ইফতার পার্টি বেশ কিছুদিন পরে হঠাৎ কোনো একটা প্রসঙ্গ নিয়ে গ্রুপ মেসেঞ্জারে আলমগীর সাথে আমার বেশ কথা কাটাকাটি হয় এবং সে ওখানে আমাকে অশ্লীল ভাষায় মেসেজ করে এবং এটা নিয়ে আমি সবাইকে জানাই, কেউ কোনো প্রতিক্রিয়া জানায়নি। সেটা সেভাবেই চলে আসতেছিল। 1 আগস্টের পরে আমাদের অফিসে একটা কম্পিউটার ছিল। কম্পিউটার সে ব্যক্তিগত হিসাবে আওয়ামী লীগ করে এবং তার একটা পদও আছে, মুক্তিযোদ্ধা সংসদের সহ সাংগঠনিক একটা পদও আছে, তার সাংগঠনিক পদ আছে। এই কম্পিউটারে বহুত আওয়ামী লীগের এবং তার পার্সোনালি অনেক তথ্য প্রমাণ থাকার কারণে সে এই তথ্য প্রমাণ লুকানোর জন্য কম্পিউটারটা অফিসের পিওন জনিকে চুরি করে এবং তাকে ফোন করে এবং মেসেজ করে জানানো হয়। ফোনে সে বলে যে জনি ছাড়া এই কম্পিউটার কে নেবে এবং সেই কল রেকর্ডিং আমাদের কাছে আছে। আর 5-7 মাস আগে আলমগীরের সাথে আমার অনেক কথা হয়। কথা প্রসঙ্গে সে আমাকে কিছু কথা বলে, যে কথাগুলো খুবই আপত্তিকর। যে আপত্তিকর কথাগুলো আমি রাজি না হওয়ার কারণে সে অনেকটা ক্ষিপ্ত হয়ে, দীর্ঘদিন পরিকল্পনা করে ক্ষিপ্ত হয়ে আমার নামে এবং আসামা কামাল হোসেন লিন্টু সাংবাদিকের নামে চুরির মামলা দিয়েছে। আবার কথাও সে উল্লেখ করেছে যে আমরা এই অফিসে আসা যাওয়া করতাম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভিত্তিহীন। কারণ আমরা দুজনই, আমি এবং কামাল হোসেন দুজনই নির্বাচিত সদস্য এবং আমরা এই অফিসে সব ধরনের সাংবাদিকের যে কার্যক্রম আমরা এই অফিসে পরিচালনা করে থাকি। চরিত্রহীন, লম্পট, বাটপার সাংবাদিক আলমগীর অর্থাৎ SM কবির আলমগীরের বিরুদ্ধে অনেক নারী কেলেঙ্কারি, টাকা আত্মসাৎ মামলা রয়েছে। এই লোহাগড়াতে তার একাধিক মামলা ছিল, জেলও খেটেছে, যার কারণে সে লোহাগড়া ছেড়ে চলে গেছে এবং বর্তমানে সে ঢাকাতেই থাকে। বছরে 1-2 বার আসে, বেশিরভাগ সময় আসে হচ্ছে ঈদের সময় টাকার জন্য। যে টাকাগুলো কালেকশন হয় ঈদ সম্মানী, সেটা নিয়ে সে চলে যায়। আর এই সব কিছু মিলেই তার সাথে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের জের ধরে সেই মামলাটি করেছে। আমি সাংবাদিক আসামা কামাল হোসেন রিন্টু, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আমি 17 বছর সাংবাদিকতা করছি। আমার বিরুদ্ধে SM আলমগীর কবির, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক, মিথ্যা এবং ভিত্তিহীন চুরি মামলা করেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে SM আলমগীর কবির হচ্ছে মুক্তিযোদ্ধা লীগের ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং সে যা বলতো তাই করতে হতো। সে তার বিরুদ্ধে যদি কোনো কথা হতো তখন সেটাকে অন্যভাবে নিয়ে ভয়ভীত দেখাতো আমাকে, যে আপনি কিন্তু বিএনপি করেন আর আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ তাও আমি কেন্দ্রীয় নেতা, সেটা বলে বিভিন্ন কায়দায় ভয়ভীতি দিত। আমাদের সেই ভয়ভীত অবস্থান কাজ করতে হতো। মূলত এইখানে 5ই আগস্টের পরে সে ঢাকায় থাকতো এবং ছাত্র আন্দোলনের সময় সে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। কাজ করার কারণে সেই ঢাকা থেকে আসতো কম এবং আমাদের যে কম্পিউটারের কথা উঠেছে, এই কম্পিউটারটা চুরি করাইছে আলমগীর সে নিজে। আমি 5ই আগস্টের পরে অফিসে গেলে অফিসের কম্পিউটারটা
দেখতে পাচ্ছিলাম না। না পেলে আমি আলমগীরকে ফোন দিই, তার মুঠোফোনে ফোন দিয়ে আমি তাকে বলি যে কম্পিউটারটা কোথায়। তখন সে বলে এমতাম করে কয় জনির কাছে ফোন দেন, জনি নিয়েছে নাকি সেটা দেখেন। সেটা বলার পরে লাস্টে সে বলছে যে জনি ছাড়া কে নিবে। এই কম্পিউটারটা আলমগীরই কারসাজি করে তার অনেক কিছু গোপনীয়তা করার জন্য, এবং এই কম্পিউটারে আওয়ামী লীগের আমলে অনেক তথ্য আছে, সেই তথ্যটা ফাঁস হওয়ার কারণে ফাঁস হতে পারে, সেই জন্য সে কম্পিউটার নিজে আমাদের প্রিয় জনি সাংবাদিককে দিয়ে, সংবাদকর্মীকে দিয়ে সে সরিয়েছে। এটা হচ্ছে আগস্ট মাসের বিষয়। আগস্ট মাসকে কেন্দ্র করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বছর চলে যায়। মার্চের 15ই মার্চ যেদিনকে আমাদের কেস করা হয়েছে, এই দিনে আমরা ইফতার পার্টি দিয়েছি, এবং আমাদের যে গ্রুপ মেসেজ আছে, গ্রুপ মেসেজে আমি ফেব্রুয়ারি মাসের আগের থেকে শুরু করেছি গ্রুপ মেসেজে যে সবাই আসেন, আমরা একটু বসি, কী করা যায়, কি দেখি, এইগুলো দিয়ে ইফতার পার্টি সম্বন্ধে বারবার করার পরে আলমগীর বা অন্য কেউ এইখানে সাড়া দেয়নি। তখন রিয়া শারমিন মহিলা সম্পাদিকা, আমি তাকে বললে তখন সে বলে কি যে তাহলে আমাদের তো ইফতার পার্টি করতে হবে, গতবার ইফতার পার্টি করতে সমস্যা হয়েছে, 28 রমজান তখন সমস্যা থাকে, ঈদ আমরা করি। তখন আমরা 15ই রমজান, আমরা 14ই রমজান 15 তারিখে ইফতার পার্টি দিয়েছি। এই চুরির মামলাটা দিয়ে আমার মানহানি করেছে। তো যে সে মিথ্যা মামলা করেছে, এই মিথ্যা মামলা উদ্ঘাটন করে যে মামলা করেছে তার আমি শাস্তি দাবি করছি। বা আমাকে বলছে, আমি বলছি দেখেন ওটা নিয়ে করা যাবে না, ভাই আপনাকে বলছে, আপনি সে জানেন, তা বলছে। এবং এই আপত্তিকর বিষয়ে ইউনিটির আরও যারা মহিলা সদস্য থাকে, এখানে এ ধরনের ঘটনা সে ঘটিয়েছে, এবং এলাকায় এর আগে নারী কেলেঙ্কারি তার থানায় বা ইসে কেস আছে, এবং নারী কেলেঙ্কারিতে সে জেলও খেটেছে 9-10 মাস।